প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, উত্তর ও দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল অজয় নদ। অপশান বি। বাংলাদেশ স্বাধীন দেশের মর্যাদা পায় 1971 খ্রিস্টাব্দে। অপশান বি। সকলোত্তর পদ্মনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। অপশান বি। সুলতানি যুগে একজন ঐতিহাসিকের নাম হলো মিনহাজ-ই-সিরাজ। অপশান বি। পাল ও সেন যুগের জমিতে মূল অধিকার ছিল কৃষকদের। অপশান এ। দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি লেখেন বল্লাল সেন। অপশান বি। 2-এর দাগে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। আবুল ফজলের লেখা একটি বইয়ের নাম কি? আইন-ই-আকবরী। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। কনিষ্ক কোন বংশের শাসক ছিল? কুষাণ বংশের শাসক ছিল কনিষ্ক। চেট্রি কাদের বলা হয়? দক্ষিণ ভারতের বণিকদের চেট্রি বলা হয়। 3-এর দাগে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হয়েছে? পাঠ্যপুস্তকে 8 নম্বর পৃষ্ঠা রয়েছে। রায়-মার্টিন সহায়িকায় 28 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 28 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিভাবে গঠিত হলো? টিকা লেখো। চক্রপাণি দত্ত। 58 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 58 নম্বর পৃষ্ঠায় 11 দাগে, চক্রপাণি দত্ত বিখ্যাত কেন? টিকা লেখো। চর্যাপদ বইতে রয়েছে পাঠ্যপুস্তকে 31 নম্বর পৃষ্ঠায়, সহায়িকা বইয়ে 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো। অতীশ দীপঙ্কর। 56 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অতীশ দীপঙ্কর। 56 নম্বর পৃষ্ঠার 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4-এর দাগে, কোরআন ও কাবা সম্পর্কে আলোচনা করো। 32 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 32 নম্বর পৃষ্ঠায় 42 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5-এর দাগে, কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কর্ণ সুবর্ণ নগর সম্পর্কে বিবরণ দাও। 17 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা জানো লেখো। 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগে, ত্রিশক্তি সংগ্রাম টিকা লেখো। নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 54 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 54 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 54 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নালন্দা মহাবিহার সম্পর্কে 54 নম্বর পৃষ্ঠার 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাল আমলে বাংলা শিল্প স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায়? 53 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 53 নম্বর পৃষ্ঠার 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।